छोटे फ्री के लिहाज होनी छोटे फ्री के लिहाज होनी ठीक है। আর এদিকে একটু কাইন্ডলি তাকাবেন স্যার। প্লিজ স্যার। প্লিজ স্যার। اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين. এইমাত্র মাননীয় রিজন কমান্ডার মহোদয় স্যার ছোট ফরিঙ্গাজ্যের ডিওপি শুভ উদ্বোধন করলেন। আল্লাহ এই ডিওপি উদ্বোধনকে আপনি আপনার সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই ডিওপিকে আপনি যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই ডিওপি এবং ডিওপির অধিবাসীদেরকে আপনি রহমতের চাদর দ্বারা আবৃত করে রাখেন। আল্লাহ এই ডিওপিকে কিয়ামত পর্যন্ত আপনি সুরক্ষা দান করেন। ইয়া রব্বুল আলামিন। যাদের অক্লান্ত চেষ্টা পরিশ্রম মেধা বুদ্ধি পরামর্শের ভিত্তিতে এই ডিওপি নির্মিত হয়েছে, আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করে এর প্রতিদান যথাযথ প্রতিদান আপনি তাদের আমলনামা দান করেন। আল্লাহ আপনি আমাদের উপরে খাস রহমত বরকত ইহসান নাযিল করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোবাইলে তো আসবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সকলে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। প্রত্যেক বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা, মানব পাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ করতে 24 ঘন্টায় এবং সপ্তাহে 7 দিন এবং বছরে 365 দিনে সর্বদা সচেষ্ট আছেন। চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় 5 কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপি হতে কিছুটা দূরবর্তী ছিল। নতুন করে ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে এই দায়িত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার এবং চোরাচালান সহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ছোট ফরিঙ্গা বিওপিটি উদ্বোধনের মাধ্যমে বিজিবির সক্ষমতা এবং বিশেষ করে রামগড় ব্যাটালিয়ন 43 বিজিবি এর আভিযানিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে সীমান্ত সুরক্ষা যাবতীয় দায়িত্ব আমরা আগের চেয়ে আরও অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারব। আপনারা জেনে আনন্দিত হবেন যে বিগত 1 বছরে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানে প্রতিরোধকল্পে 10টি নতুন বিওপি সংযোজনের ফলে বিজিবির আভিযানিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। আমি আশা করছি ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে অত্র এলাকার জনসাধারণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং সেই সাথে সাথে সীমান্ত অপরাধ অনেকটা রোধ পাবে। এছাড়াও আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে পার্বত্য চট্টগ্রাম এবং বিশেষত খাগড়াছড়ি জেলার একটি মহল থেকে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই সময়ে সহিংসতা নিরসনে কাজ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় বিজিবি সদস্যরাও আহত হয়েছেন। তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা
এবং বিশেষত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ও বাঙালিদের মাঝে শান্তি এবং সম্প্রীতির রক্ষায় বিজিবি অত্যন্ত অতিরিক্তে যেরকম সৌহার্দ্যপূর্ণ এবং আস্থার সাথে কাজ করেছে, আমার দৃঢ় বিশ্বাস আমরা ভবিষ্যতেও সেই আস্থার সাথে কাজ করব, জনগণের আস্থার সাথে কাজ করব। পরিশেষে আমি আপনাদের সকলের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, সাফল্য কামনা করে এবং ছোট ফরিঙ্গা বিওপির সকল সদস্যদের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমরা একটু কথা বলবো। আছে এর সাথে 2টা ব্যাটালিয়ন রেস করলে কমপক্ষে 30টা বিওপি আপনার নতুন সংযোজন হবে, যেটা হলে আশা করি যে এটা অনেকটা আমরা আয়ত্তান্ত এলাকা আমরা সুরক্ষিত রাখতে পারব। স্যার এই যে আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের কথাই বলবো আমি, সেই এলাকাতে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি করে আওতায় সেখানকার আইন শৃঙ্খলা দায়িত্ব আছে। আপনি যেটা বলেছেন যে সাম্প্রতিক সময় যে খাগড়াছড়ি এবং সেখানে বিজিবি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি অন্যতম ভূমিকা পালন করেছেন এবং আমাদের এখানে যে ব্যাটালিয়ন কমান্ডিং ওনার ব্যাটালিয়নের আওতাও ওনারাও কিন্তু তাদের রোশানলে পড়েছিল এবং বেশ কয়েকজন এটাতে আহত হয়েছিল আমি যতদূর জানি। তো এখন এই যে সহিংস ঘটনা এবং বলা হচ্ছে, যেমন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মহোদয় বলেছেন আমাদেরকে যে এটা একটা বিশেষ গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে ইউপিডিএফ, তারাই এখানকার জাতিগত সংঘাত, সহিংসতা বা অন্যান্য যে অপকর্মগুলো করে যাচ্ছে। তো এখন এই যে ওদেরকে মানে ওদের অ্যাক্টিভিটিস রোধ করার বিষয়ে মানে আপনাদের স্যার অপারেশন উত্তরণের আওতায় আপনাদের স্যার পরিকল্পনা কি? এটা তো এবার দেখেছেন যে তারা গুইমারা রিজিয়নের একজন মেজর সহ নতুন করে কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে কিনা স্যার? ধন্যবাদ। আপনারা জানেন যে আপনি নিজেই বললেন যে বিজিবি আমরা এই পার্বত্য চট্টগ্রামে যেরকম সীমান্ত সুরক্ষা করছি, সেই সাথে সাথে কিন্তু অপারেশন উত্তরণের আওতায় আমরা কাজ করছি। আপনারা জানেন হয়তো যে এই গুইমারা সেক্টরের আন্ডারে যে 3টা ব্যাটালিয়ন আছে, 3টা ব্যাটালিয়নই কিন্তু জোনের দায়িত্ব পালন করে। এই পার্বত্য চট্টগ্রামে এই অপারেশন উত্তরণ আন্ডারে জোনের দায়িত্ব পালন করে। তো সেই সাথে আমরা এর জন্যই অপারেশনাল কর্মকাণ্ডের অংশ হিসাবে আমরা কিন্তু নিয়মিত সেনাবাহিনীর সাথে, ইভেন বিশেষ করে যেখানে জোন আলাদাভাবেও আমরা অপারেশন পরিচালনা করি, ওই আর্মি রিজনের যে দিক নির্দেশনায় বা 24 পদাতিক ডিভিশনের যে দিক নির্দেশনা এবং অপারেশনাল পরিকল্পনায় আমরা থাকি এবং এটা আমরা চলমান আছে। আপনারা জানেন বিগত সহিংস ঘটনায় আসলে এইগুলো দুষ্কৃতিকারী ছাড়া আর কিছু না, হ্যাঁ, সন্ত্রাসী দুষ্কৃতিকারী, তারা অস্থিতিশীল পরিস্থিতি করেই ফায়দা লাভ করার চেষ্টা করে। তো এদের বিরুদ্ধে